ইনভেস্ট করার আগে যে কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছি সেই কোম্পানি সম্বন্ধে বিস্তারিত না জেনে যদি ইনভেস্ট করা হয় তাহলে কিন্তু সেটা বোকামো হবে। আজকে আমরা আলোচনা করব বায়োকান কোম্পানি নিয়ে। এই কোম্পানি কি করে, তাদের ব্যবসা কি, সেই সমস্ত আজকে আলোচনা করব। এই বায়োকান কোম্পানি বিশ্বব্যাপী জৈব ওষুধ প্রস্তুতকারক সংস্থা হচ্ছে এই বায়োকান কোম্পানি। এই কোম্পানি মূলত ডায়াবেটিক, ক্যান্সার প্রভৃতি জটিল রোগের ওষুধ তৈরি করে এই বায়োকান কোম্পানি। এই কোম্পানি শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপেও জেনেরিক ফর্মুলার ওষুধ তৈরি করে এই কোম্পানি। এছাড়াও কিন্তু এই কোম্পানি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টসের উপর কাজ করছে। চলো তাহলে বন্ধুরা, আজকে এই কোম্পানির ফান্ডামেন্টাল, কোয়ার্টারলি রেজাল্ট, 1 ইয়ার প্রফিট, তোমার শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এগুলো সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখে নিই। এখন আমরা বায়োকান কোম্পানির ফান্ডামেন্টালটা দেখব। এখানে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 42,177 কোটি টাকা। এটা কিন্তু অনেকটাই বড় অ্যামাউন্ট, আর এই কোম্পানি কিন্তু লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে পড়ছে। কারেন্ট প্রাইস রয়েছে এই কোম্পানির এখন 351 টাকা। 52 উইক লো আর হাই। 52 উইক হাই কোম্পানির হয়েছিল 405 টাকা, আর লো হয়েছিল 291 টাকা। স্টক পি ছিল 43.9, বুক ভ্যালু 180 টাকা। ডিভিডেন্ড দিয়েছে 0.15% করে। আরওসিই রয়েছে 6.13%, রিটার্ন অন ক্যাপিটাল ইকুইটি 6.13%, আরওই রিটার্ন অন ইকুইটি রয়েছে 4.64%, আর ফেস ভ্যালু রয়েছে 5 টাকা। কোম্পানির এই ফান্ডামেন্টাল দেখে বোঝা যাচ্ছে কোম্পানির এই ফান্ডামেন্টালটা কিন্তু অনেকটাই স্ট্রং। এখন আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখব। কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়ে গেছে এখানে মার্চের 25-এ, দেখছো এখানে। তো এখানে সেলসটা কিন্তু অনেকটা বেড়েছে আগের কোয়ার্টার থেকে। এখানে দেখছো সেপ্টেম্বর 24-এ ছিল 3,590 কোটি টাকা, তারপর হয়েছে ডিসেম্বর 24-এ 3,821 কোটি টাকা, মার্চে হয়েছে 4,417 কোটি টাকা। এটা কিন্তু সেলস কনস্ট্যান্টলি বেড়ে চলেছে প্রত্যেক কোয়ার্টারেই, আর মার্চে কিন্তু অনেকটাই বেড়েছে। এক্সপেন্সটাও বেড়েছে, সেলস বেড়েছে এই জন্য এক্সপেন্সও বেড়েছে। আগের কোয়ার্টারে ছিল ডিসেম্বর 24-এ 3,070 কোটি টাকা, এবার হয়েছে মার্চে 25-এ 3,339 কোটি টাকা। সেলস এক্সপেন্স যেমন বেড়েছে, অপারেটিং প্রফিটটাও কিন্তু কনস্ট্যান্টলি বেড়ে চলেছে, প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু বেড়ে চলেছে। আমরা সেপ্টেম্বর 24 থেকে দেখি। সেপ্টেম্বর 24-এ রয়েছে 685 কোটি টাকা, ডিসেম্বর 24-এ হচ্ছে 752 কোটি টাকা, আর মার্চের 25-এ হচ্ছে 1,078 কোটি টাকা। এখানে কিন্তু অনেকটাই বড় প্রফিট হয়েছে, 1,078 কোটি টাকা কোয়ার্টারলি প্রফিট হয়েছে। ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন 24%, এটাও কিন্তু বেড়েছে। আদার্স ইনকাম হয়েছে এই কোয়ার্টারে 57 কোটি টাকা। এবার প্রফিট বিফোর ট্যাক্স, এখানে জুন 24-এ অনেকটাই বেশি ছিল, সেখানে সেপ্টেম্বর 24-এ কিছুটা কমেছে, তারপর কিন্তু ডিসেম্বর 24-এ হয়েছে 156 কোটি টাকা, আর মার্চ 25-এ হয়েছে কিন্তু 487 কোটি টাকা। এখানে কিন্তু তোমার প্রফিট বিফোর ট্যাক্স দেওয়ার আগে কিন্তু এই প্রফিটটা অনেকটাই বেড়েছে। ট্যাক্স দিয়েছে কত? 6%। 6% ট্যাক্স দেওয়ার পরে কোম্পানির নেট প্রফিট হয়েছে এই কোয়ার্টারে 459 কোটি টাকা। তো তার আগের কোয়ার্টারে ছিল হচ্ছে সেপ্টেম্বর 24-এ 27 কোটি টাকা, ডিসেম্বর 24-এ হচ্ছে 81 কোটি টাকা, তারপর হয়েছে তোমার 459 কোটি টাকা। এটা কিন্তু অনেকটাই বড় প্রফিট হয়েছে, আর সেই তুলনায় কিন্তু ইপিএসটাও বেড়েছে। দেখছো আগের কোয়ার্টারের তুলনায় ইপিএসটা কিন্তু মার্চের এই কোয়ার্টারে বেড়েছে। এবার আমরা বায়োকন কোম্পানির 1 বছরের প্রফিট আর লসটা দেখব। এখানে দেখছো বন্ধুরা প্রত্যেক বছরই কিন্তু কোম্পানির সেলস বাড়ছে। এখানে আমরা 22 সাল থেকে দেখি, 22 সাল থেকে কিন্তু দেখছো প্রত্যেক বছরে কিন্তু কোম্পানির সেলসটা কিন্তু বেড়ে যাচ্ছে। 22-এ ছিল 8,184 কোটি টাকা, মার্চ 23-এ ছিল হচ্ছে 11,174 কোটি টাকা, মার্চ 24-এ 14,756 কোটি টাকা, মার্চ 25-এ কিন্তু সেটা 15,262 কোটি টাকাতে পৌঁছে গেছে। কোম্পানির সেলস কিন্তু বাড়ছে, সেই তুলনায় কিন্তু এক্সপেন্সও বাড়ছে। আমরা 22 সাল থেকে দেখছি কোম্পানির, দেখো প্রত্যেক বছরই কিন্তু কোম্পানির এক্সপেন্সটাও কিন্তু অনেকটাই বাড়ছে। লাস্ট মার্চ 2025-এ হয়েছে 12,095 কোটি টাকা। এবার আমরা দেখব অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিটটাও কিন্তু দেখো প্রত্যেক বছর কিন্তু এই অপারেটিং প্রফিট কোম্পানির বাড়ছে, প্রত্যেক বছর কিন্তু এই কোম্পানির প্রফিট বাড়ছে। আমরা মার্চ 22 থেকেই দেখি। মার্চের 22-এ ছিল 1,793 কোটি টাকা, মার্চ 23-এ 2,412 কোটি টাকা,
মার্চ 24-এ 3,216 কোটি টাকা, আর মার্চ 25-এ সেখানে কিন্তু 3,166 কোটি টাকা। এখানে অপারেটিং প্রফিটটা আগের বছরের তুলনায় সামান্য কিছুটা কিন্তু কমেছে। ওপিএম অপারেটিং প্রফিট মার্জিন, এবার প্রফিটটা যেহেতু কমেছে এই জন্য প্রফিট মার্জিনটাও কিন্তু হয়েছে এবছর 21%। আদার্স ইনকাম হয়েছে, আদার্স ইনকাম গত বছর হয়েছে 853 কোটি টাকা, সেখান থেকে এবছর হয়েছে 1305 কোটি টাকা। এটা কিন্তু অনেকটাই বেড়েছে আদার্স ইনকাম। এবার প্রফিট বিফোর ট্যাক্স, এই প্রফিট বিফোর ট্যাক্সটা কিন্তু কনস্ট্যান্টলি বেড়ে চলেছে। দেখছো প্রত্যেক বছর কিন্তু এই প্রফিটটা বাড়ছে। মার্চ 22-এ ছিল 983 কোটি টাকা, এখানে তারপর মার্চ 23-এ একটু কমেছিল, 897 কোটি টাকা হয়েছিল, কিন্তু মার্চ 24-এ আবার অনেকটা বেড়েছে, 1525 কোটি টাকা হয়েছে। আর মার্চ 25-এ কিন্তু অনেক বেশি হয়েছে, 1887 কোটি টাকা হয়েছে কিন্তু কোম্পানির এক বছরের প্রফিট, সেটা ট্যাক্স দেওয়ার আগে। ট্যাক্স দিয়েছে কত পার্সেন্ট? 24% হচ্ছে ট্যাক্স দিয়েছে। আর 24% ট্যাক্স দেওয়ার পর হয়েছে কত? 1429 কোটি টাকা হয়েছে একটা কোম্পানির, এই বায়োকন কোম্পানির এক বছরের প্রফিট হয়েছে 1429 কোটি টাকা। এই 1298 কোটি টাকা ছিল গত বছর মার্চ 24-এ, এবার সেখানে কিন্তু মার্চ 25-এ 1429 কোটি টাকা হয়েছে তোমার নেট প্রফিট, এক বছরের প্রফিট। ইপিএসটাও কিন্তু গত বছরের তুলনায় সামান্য একটু কমেছে ইপিএসটা, আর্নিংস পার শেয়ার একটু কমেছে। আর ডিভিডেন্ড দিয়েছে কিন্তু 15% ডিভিডেন্ড দিয়েছে এই মার্চ 25-এ, গত বছর ছিল 6%, এবার কিন্তু 15% ডিভিডেন্ড দিয়েছে। এবার আমরা কোম্পানির ফিনান্সিয়ালটা দেখব। এখানে রেভিনিউ কিন্তু দেখো বন্ধুরা প্রত্যেক বছর কিন্তু কনস্ট্যান্টলি এই কোম্পানির রেভিনিউ বাড়ছে। আমরা 22 সাল থেকে দেখি, 22 সালে ছিল 8,397 কোটি টাকা, 23 সালে ছিল এখানে তোমার 11,550 কোটি টাকা, আর এই 24 সালে কিন্তু তোমার এটা বেড়ে হয়েছে 15,621 কোটি টাকা। তাহলে কিন্তু কোম্পানির এই রেভিনিউ প্রত্যেক বছরই কিন্তু একটা অনেকটা বড় অ্যামাউন্ট করে বাড়ছে। তাহলে কোম্পানি কিন্তু এই রেভিনিউ দেখে বোঝা যাচ্ছে যে কোম্পানি কিন্তু আস্তে আস্তে গ্রো করছে। এবার আমরা এই কোম্পানির প্রফিটটা দেখে নিই। প্রফিট কিন্তু দেখো 2022 সালে এই কোম্পানির প্রফিট ছিল 772 কোটি টাকা, সেই তুলনায় 2023 সালে কিন্তু প্রফিটটা একটু কমেছে, 643 কোটি টাকা ছিল এই প্রফিট 2023 সালে। তবে 2024 সালে কিন্তু প্রফিট অনেকটাই বেড়েছে, এখানে দেখছো 1298 কোটি টাকা হয়েছে তোমার এক বছরের প্রফিট, যেটা ছিল 2023 সালে 643 কোটি টাকা, সেখান থেকে কিন্তু অনেকটাই প্রফিট বেড়ে হয়েছে 1298 কোটি টাকা এক বছরের প্রফিট। এটা কিন্তু এই কোম্পানির এক বছরের প্রফিট, আর প্রফিটটা কিন্তু অনেকটাই বেড়েছে। তাহলে এগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কোম্পানি আস্তে আস্তে গ্রো করছে। এবার নেট ওর্থ দেখে নিই। নেট ওর্থ কিন্তু দেখো বন্ধুরা প্রত্যেক বছর কিন্তু কোম্পানির নেট ওর্থ বাড়ছে। 2022 সালে ছিল 9,470 কোটি টাকা, 2023 সালে সেটা হয়েছিল তোমার 22,489 কোটি টাকা, সেখান থেকে কিন্তু 2024 সালে নেট ওর্থটা অনেকটাই বেশি হয়েছে, 25,275 কোটি টাকা হয়েছে কোম্পানির নেট ওর্থ। এবার আমরা এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখব। এখানে প্রোমোটার্সরা শেয়ার হোল্ড করে রেখেছে 60.64%, রিটেল অ্যান্ড আদার্স রয়েছে 17.97%, মিউচুয়াল ফান্ড রয়েছে 8.77%, আদার্স ডোমেস্টিক ইনস্টিটিউশনস রয়েছে 6.96%, ফরেন ইনভেস্টাররা রয়েছে 5.66%। তাহলে কিন্তু বন্ধুরা এই যে বায়োকনের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে প্রোমোটাররা কিন্তু একটা স্ট্রং পজিশনে রয়েছে শেয়ার হোল্ড করে। তাছাড়া রিটেল, মিউচুয়াল ফান্ড অ্যান্ড ডোমেস্টিক ইনস্টিটিউশন, এছাড়া ফরেন ইনস্টিটিউশন কিন্তু একটা স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্নে রয়েছে এই বায়োকন কোম্পানির। শেয়ার মার্কেটে ইনভেস্ট বাজারগত ঝুঁকি সাপেক্ষ। এই ভিডিওটি শুধুমাত্র কোম্পানির সম্বন্ধে তথ্য জানানো এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমাদের চ্যানেলের কোনো ভিডিও শেয়ার মার্কেটে কোনো কোম্পানির শেয়ার বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ করে না। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বিনিয়োগ নিজের দায়িত্বে করবেন। কোনো রকম আর্থিক ক্ষতির জন্য আমার এই ভিডিও বা চ্যানেল কোনো রকম দায়ী নয়।